আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আপনাদের ফেসবুক মেসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখতে পারবেন কিছু পার্সনের জন্য। 1, 2 অথবা একাধিক ফ্রেন্ড বা প্রিয়জনের ক্ষেত্রে আপনাদের ফেসবুক মেসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ করে রাখতে পারবেন। মানে আপনারা আপনাদের যে ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ করে রাখবেন, যে ফ্রেন্ডকে মার্ক করে অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ করে রাখবেন, সেই ফ্রেন্ড ছাড়া আপনাদেরকে সবাই ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ দেখতে পাবে। শুধুমাত্র যেই ফ্রেন্ডকে আপনারা মার্ক করে অফ করে রাখবেন সেই ফ্রেন্ড আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ দেখতে পাবে না, বা আপনি যে অনলাইনে রয়েছেন তা দেখতে পাবে না। মূলত কিভাবে এই সেটিংসটি করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সুতরাং ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। এই কাজটি আপনারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে করতে পারবেন না। এই কাজটি করার জন্য বা এই সেটিংসটি করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজারে চলে যেতে হবে। তো মূলত আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনারাও আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেন আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন এবং web.facebook.com লিখে সার্চ করবেন। জাস্ট web.facebook.com লিখে সার্চ করবেন। web.facebook.com লিখে সার্চ করার পরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন না থাকলে লগ ইন করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন মেসেজ একটি আইকন শো করছে এবং আপনারা অবশ্যই এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনটি অন না থাকলে অন করে নেবেন। ডেস্কটপ সাইটটি অন করে নেওয়ার পরে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেসেজ একটি আইকন শো করছে উপরে, এখানে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে মেসেজ আইকনে ক্লিক করে দেবেন। মেসেজ আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে। জাস্ট এখানে 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেম ভাবে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন আপনাদের সামনে সেম এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমেই রয়েছে স্বয়ংক্রিয় স্থিতি চালু। আপনাদের এখানে লেখা থাকবে অ্যাক্টিভ স্ট্যাটাস চালু বা অন। মূলত আপনারা এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ করে দিতে পারবেন। সকলের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ হয়ে যাবে আপনারা যদি এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ করে দেন। এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনে রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস অন ফর সাম এবং এখানে দেখতে পাচ্ছেন সম্পাদনা করুন, বা আপনাদের এখানে এডিট লেখা থাকতে পারে। জাস্ট এডিট অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে কোন ফ্রেন্ডের ক্ষেত্রে, শুধুমাত্র কোন ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্যাটাসটি অন রাখতে চাচ্ছেন তা সিলেক্ট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ফর সাম, এখানে আপনারা সম্পাদনা করুন বা এডিটে ক্লিক করে আপনারা কোন ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে পারবেন। তো মূলত এখান থেকে আমি সম্পাদনা করুন এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেই ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ করতে চাচ্ছেন সেই ফ্রেন্ডকে সার্চ করে নিতে পারবেন। তো মূলত এখান থেকে আমি একটি ফ্রেন্ডের ফেসবুক আইডি সার্চ করে নিচ্ছি বা ফেসবুক অ্যাকাউন্ট সার্চ করে নিচ্ছি। মূলত আমি এখান থেকে এই ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ করতে চাচ্ছি। জাস্ট এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি সিলেক্ট করে দেব। জাস্ট এখানে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমি অন্য আরেকটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নেব। জাস্ট এই ফ্রেন্ডকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে এবং আমি এখান থেকে অন্য আরেকটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নিচ্ছি বা মার্ক করে নিচ্ছি। মূলত আমি এখান থেকে এই ফ্রেন্ডটিকে মার্ক করে নিচ্ছি। মূলত এখান থেকে আমি দুইটি ফ্রেন্ডকে মার্ক করে নিয়েছি বা দুইটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ করুন, এখানে জাস্ট ক্লিক করে দেব। আপনারাও এখানে ক্লিক করে দেবেন। দেন পুনরায় আবার সেভ করুন, এখানে ক্লিক করে দেবেন। জাস্ট আপনারা এখানে ক্লিক করে সেভ করে নিলে আপনারা যে ফ্রেন্ডকে অ্যাক্টিভ স্ট্যাটাস হতে অফ করে দিয়েছেন সেই ফ্রেন্ড আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জারে আর অ্যাক্টিভ দেখতে পাবে না। আপনারা যে অনলাইনে অ্যাক্টিভ রয়েছেন তা দেখতে পাবে না। মূলত ভিডিওতে দেখানো নিয়মে আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের ক্ষেত্রেও এই অপশনটি অফ করতে পারবেন, অ্যাক্টিভ স্ট্যাটাসটি অফ করতে পারবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন
এবং ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।